হাদিসে পাকে আমার নবীজি বলেন সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ, এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যাদের জিম্মাদার সরাসরি আল্লাহ পাক হইয়া গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছেন এই 3 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়াতে জীবিত থাকবে তাদের রুজি পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ পাক নিজে হাতে গ্রহণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াকুফিয়াম, নবীজি বলেন এই 3 শ্রেণীর মানুষ যদি সমস্যায় পড়ে, বিপদে পড়ে, ওই বিপদে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ পাক যথেষ্ট থাকবেন। জোরে সরে কান সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার আমার নবীজি বলেন ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, এই 3 শ্রেণীর মানুষ যেদিন মারা যাবে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাদেরকে জান্নাত দান করবে। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণীর কথা আমার নবীজি বলেন মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যারা তাদের নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, ঘরের ভিতরে আপনার বেগম আছে, সন্তানেরা আছে বা পরিবারের সদস্য যারা থাক, অথবা ঘরের মধ্যে কেউ নাই, তাতে কোনো অসুবিধা নাই। নবীজি বলেন যারা সালাম দিয়ে ঘরে ঢুকবে, যতবার তাদের ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, এই লোকটা যেদিন মারা যাবে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবে। আমল করতে রাজি আছি ভাই? আমার ঘরে আমি কি দিয়ে ঢুকবো? সবাই কয়ও না, আমারে হুজুর বলে সহজ হয় না আপনাকে নাকি? সালাম দিয়ে ঘরে ঢুকবো, শরম করে নাকি? বউরে সালাম দেওয়া যায় নাকি? হুজুর নজ্জা হরে না? তোমার আর কোনো কামে নজ্জা নাই, ঠিক কি না ভাই? সালাম আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে কও সুবহানাল্লাহ। শান্তি বর্ষিত হোক। এত সুন্দর দোয়া আমি দিতেছি, এই রকম শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর অন্য কোন ধর্মের ভিতরে নাই, ঠিক কিনা? জোরে কম। আমার ভাইরা, 2 নম্বর হলো নবীজি বলে নমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া জামিনুন আলাল্লাহ, যে লোকটা ঘর থেকে মসজিদে রওনা হইয়া গেছে। কোথায় রওনা হয়েছে? মসজিদে রওনা হয়েছে নামাজের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। এই সময় যদি লোকটা মারা যায়, সে কত বড় গুনাহগার, কি পরিমাণ গুনাহ সে কামাই করছে, এইটা আমার আল্লাহ পাক দেখবেন না। বরং এই মসজিদে যাতায়াতের পথে কেউ যদি মারা যায়, আমার রাসূল বলেন আল্লাহ পাক তাকে নিজ জিম্মাদারিতে জান্নাত দান করবে। আর 3 নম্বর হলো আমান খরাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া জামিনুন আলাল্লাহ। নবীজি বলেন যারা ঘর থেকে আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে, ওরে আল্লাহ এই লোকটা যদি মারা যায় আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবে। কার রাস্তায় মারা গেছে? সবাই একটু গলা ছেড়ে দিয়ে কন, আমার আল্লাহর রাস্তায় যারা মারা যাবে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাদেরকে জান্নাত দান করবেন। আরে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের সামনে আমার অসংখ্য রাস্তা দেখাইয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এটা কার কথা? আর একটু জোরে বলে। আল্লাহকে পাওয়ার জন্য যারা সাধ্য পরিমাণ চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি তার সামনে আমার অনেক রাস্তা দেখাইয়ে দেই, ওই রাস্তা দিয়ে সে আমার কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন আনা ইনদা জান্নি আবদি বি, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক বলেন আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দা বান্দীদের ধারণা অনুযায়ী ফয়সালা করি। সূরা সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের অন্তরে যেমন ধারণা, আল্লাহ পাক ঠিক তেমন ব্যবহার ফয়সালা আমার উপরে করবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমরা এই যে এখানে আসছি আজকে, যদি আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের প্রতি এই ধারণা পোষণ করি
যে আমি এই ওয়াজ মাহফিলে আসছি, আল্লাহ পাক এই ওয়াজের ওসিলায় আমার উপরে রাজি হবেন, খুশি হবেন, আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তথা এই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম একটা আশা, এইরকম একটা ধারণা যদি আল্লাহর উপরে করি, আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী ফয়সালা করি। নামাজ আদায় করছেন, এখন যদি আল্লাহর উপরে ধারণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার নামাজকে কবুল করে নিছে, এই ধারণা যদি আপনার দিলের ভিতরে থাকে, সত্যি আল্লাহ পাক তেমন ব্যবহার করেছেন, ফয়সালা করেছেন, মানে আপনার ওই ধারণা অনুযায়ী আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মুনাজাত করছেন, এখন যদি দিলে আপনার ধারণা হয় আল্লাহ পাক আমার দোয়া কবুল করছেন, ঠিকই তাই, আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক কি বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী ফয়সালা করি। ও আনা মাহু ইজা যাকারানি, আল্লাহ পাক বলেন আমার বান্দা যতক্ষণ আমার স্মরণ করে, আমার জিকির করে, আমি ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকি। এটা কার কথা ভাই? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলেন ইজা যাকারানি, আমার বান্দা বান্দি যখন আমার জিকির করে, আমি তখন তার সঙ্গী হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির করলে তখন আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে যায়। আল্লাহর সঙ্গী হয়ে যায় মানে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য সবকিছু আমার পক্ষে হইয়া যায়। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ফাইন যাকারানি বি নাফসি যাকারতুহু বি নাফসি, আমার বান্দা বান্দি যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, দিলে দিলে যদি আমার জিকির করে, আমি তখন আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার দিলে দিলে তাকে স্মরণ করি। এটা কার কথা ভাই? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ পাক কি বলেন, আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে, আমিও মনে মনে আমার ওই বান্দা বান্দিকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি কোন মজলিসের ভিতরে আমার জিকির করে, আমি ওই মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস আরশে আজিমে ফেরেশতাদের সামনে তার আলোচনা করি। ফেরেশতাদের সঙ্গে। তাহলে আজকে যে আমরা আল্লাহর স্মরণে এই জায়গায় আসছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জিকিরে বসছি আমরা, জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করতেছি, আমার আল্লাহর কথা এখানে আলোচনা করতেছি। আপনারা ওরে আল্লাহ মৌমাছির মতো, মধু পোকার মতো পাগল হইয়া আমার আল্লাহর কথা মন দিয়ে দিলের কান দিয়ে আপনারা শুনতেছেন। বন্ধুরে, অবশ্যই আল্লাহ পাক আমাদের পিতার নাম ধরিয়া, আমাদের নাম ধরিয়া আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের আলোচনা করতেছি, ঠিক কিনা বলে? তাহলে নিঃসন্দেহে আমরা বড় ভাগ্যবান। ওই হাদিসের ভিতর আসছে, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যদি এক বিকট জায়গার সামনে অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত পরিমাণ পর্যন্ত আগাইয়া যাই, 1 গজ আগাই যাই, 2 হাত আগাইয়া যাই। আল্লাহ পাক বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাদান, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যদি পায়ে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার দিকে দৌড়াইয়া আসি। এটা কার কথা ভাই? তাহলে আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল, সেই আমল করার জন্য যদি অগ্রসর হই, তার সাথে দ্বিগুণ গতিতে আল্লাহ পাকের রহমত আমার দিকে ধাবিত হয়ে যায়। হে আমার ভাইরা, তো আজকে এই জিকিরের মজলিসে, আল্লাহকে স্মরণ করার মজলিসে যে মানুষগুলো এখানে একত্রিত হয়েছে, নিঃসন্দেহে এরা বড় ভাগ্যবান। কথা কম ঠিক না? তা আসলে আমরা আসতে পারি নাই, আমাদেরকে এখানে কবুল করছেন কে? আমার আল্লাহ যদি কবুল না করতেন আমরা পারতাম? কথা কন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে ওই হরিপদ কৃষ্ণপদর ঘরে জন্ম দিতে পারতেন, পাঠাইতে পারতেন না? হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু তাই করছেন নাকি? আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে বড় মহব্বত করে ইমানদারের ঘরে আমাদেরকে পাঠাইছেন। ওরে আল্লাহ, আমাদের আব্বা মা ইমানদার, আমাদের দাদা দাদি ইমানদার, আমাদের নানা নানি ইমানদার, ইমানদারের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি ইমানদারদের উপরে রাজি এবং খুশি। জোরে কন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে
আমাদেরকে ইমানদার বানাইছেন। আর এই আজকের রাতের জন্য এই দিনের মুবারক মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কবুল করছেন। এই জন্য আমি খুশি, আল্লাহর শুকর আদায় করি। একটু গলা ছাড়িয়ে দিয়ে জোরে সোরে কান্ত আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আজকের আয়োজন, এই মজলিসকে আল্লাহ যেন কবুল করে নেন। সবাই আমিন বলেন। ভাই আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের ইমানকে বাঁচায় রাখতে হবে। ওরে আল্লাহ, আমরা তো অনেকে বলি জান বাঁচানো ফরজ, আসলে না ভাই, ইমান বাঁচানো হইতেছে ফরজ। ঠিক কিনা ভাই? বেঈমান হইয়া হাজার বছর লক্ষ বছর দুনিয়াতে বাইসে থাকলে তার 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানের সঙ্গে যদি আপনি দীর্ঘ হায়াত পান, পরিষ্কার তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে একটা হাদিস আসছে। ওই হাদিসে বাকে আমার নবীজি বলেন, আমার নবী বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ইমানের সঙ্গে 40 বছর হায়াত পায়, ওরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার হিসাবকে সহজ কইরে দিবে। ইমানের সঙ্গে কেউ যদি কয় বছর হায়াত পাইছে? 40 বছর ইমানের সঙ্গে হায়াত পায়, নবীজি বলেন ময়দানে হাসরে আল্লাহ পাক তার হিসাব নিকাশ সহজ করে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ইমানের সঙ্গে 60 বছর হায়াত পায়, তার গতি আল্লাহ পাক নিজের দিকে করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। 60 বছরের ইমানদার নারী পুরুষের গতি আল্লাহ পাক নিজের দিকে কইরে দেয়। আমার নবীজি বলেন, আরে আমার উম্মত যদি ইমানের সঙ্গে 70 বছর হায়াত পায়, আসমানের বাসিন্দারা তাকে মহব্বত করা আরম্ভ করে। আসমানে থাকে আল্লাহর ফেরেশতারা। ঠিক কিনা ভাই? জোরে কোন? ফেরেশতারা মহব্বত করে কাকে? বলেন 70 বছরের ইমানদার নারী পুরুষ যারা 70 বছর ইমানের সঙ্গে যারা হায়াত পাইছে, আমার নবীজি বলেন আসমানের বাসিন্দারা তাদেরকে মহব্বত করা আরম্ভ করে। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ ইমানের সঙ্গে যদি 80 বছর হায়াত পায়, তার জীবনে যত গুনাহ সে করছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ কইরে দেয়। আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ইমানের সঙ্গে 90 বছর হায়াত পায়, ওরে সে জীবনে যত নেকির কাজ করছে, ছোট বড় যত নেকির কাজ জীবনে করছে, সমস্ত নেকির কাজ আমার আল্লাহ পাক কবুল করে নেয়। এবং জীবনে যত গুনাহ সে করছে, যত গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে, 90 বছরের বুড়ো বুড়ির আমলনামা থেকে জীবনের সব গুনাহ খাতা আল্লাহ পাক মুছে ফেলে দেয়। এরপরেও আমার নবীজি বলেন, 90 বছরের বুড়োকে আল্লাহ পাক আলাদাভাবে একটা পারমিশন দেন। কি পারমিশন? একটা অনুমতি দেন। তার পরিবারের সদস্য যারা, তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর একটা পারমিশন আল্লাহ পাক তাকে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। 90 বছরের যে বুড়ো, তার পরিবারের সদস্যদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর পাওয়ার আল্লাহ তাকে দান করবে। আমার ভাইরা, 90 বছরের ইমানদার নারী পুরুষ, তাদের জন্য আল্লাহ পাক আসমানে একখানা সাইনবোর্ড টানায় দেয়। কোন জায়গা? আসমানের সাইনবোর্ড টানায় দেয়। ওই সাইনবোর্ডের ভিতরে 90 বছরের বুড়োর নাম লেখা থাকে। ওই নামের সঙ্গে আরেকটা শব্দ থাকে, সেটা হলো আব্দুল গফফার কদ আসিরুল্লাহ বিল আরদ। অর্থাৎ আমার 90 বছরের বুড়ো আব্দুল গফফার, সে এখন দুনিয়াতে আমার কয়েদি হয়ে গেছে। ওখান থেকে বের হয়ে আসতে পারলেই সে জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েদি, জেলখানার ভিতরে। ওই জায়গা কি ভালো জায়গা? ওই জায়গা বেশিক্ষণ আমরা থাকবার চাই। যারা গেছে তাড়াতাড়ি হইতে বাইরে লিখে বাসে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা বলে রাখি, আমাদের হায়াত একেবারে কম। আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীর হায়াত আমাদের চাইতেও কম ছিল। কথা কম। এখানে এমন লোক আছে যাদের 63 বছর ছাড়াই গেছে বয়স, আছে না? 63 70 হয়ে গেছে। এমন মুরব্বীরাও কিন্তু এখানে এসে বসে আছেন। তাহলে 63 বছরের উপরে যারা বাঁচতেছেন, মনে করেন এখন বোনাসে আছেন। কথাও কয় না। এর উদয় গেছে আজকে, বুঝলাম না বাড়িতে কি মাইরে তৈরি পাঠাইছে নাকি বৌদি। ভালো জায়গা পড়ছি, জান্নাতের বাগানে আজকে থাক, বলো হাসি খুশি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবীজি 63 বছর ছিলেন দুনিয়াতে। ঠিক কিনা বলেন?
আমার নবীজি একেবারে যুবক ছিলেন, 63 বছরের যুবক ছিলেন, মাত্র 19টা দাড়ি পেকেছিল আমার নবীজির। কয়টা? 19টা দাড়ি পাকছিল, গোনা যায়। 63 বছর 19টা, আমার তো 63 হয় নাই, 55 হয় নাই, 54 বছর, আমার দাড়ি আর 12 আনি পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? পাকা বুড়ো আমি একজন হয়ে গেছি। অথচ আমার নবী 63 বছর বয়সে মাত্র কয়টা দাড়ি পাকছিল? 19টা দাড়ি পাকছিল। এটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। তাহলে 19টা দাড়ি পাকলে তারে বুড়ো কয় নাকি? সে একটা যুবক। জোরে বলেন ঠিক না বেঠিক?